অন্যায় করা, কিন্তু এটা শোভনীয় নয়। আর যারা অন্যায় ক্ষমা চাইবে না, তাদেরকে বলতেছি, যারা অন্যায় সাজা চাইবে না, তাদের জন্য লাঞ্ছনাদায়ক সাজা হবে, তার জন্য জাহান্নাম থাকবে। এবং প্রধানমন্ত্রী যারা এই অন্যায়ের মাপ চাবে, মাপ বলতে 10 বার কান ধরে উঠবস করবে, আর তারা অপরাধী ছিল কিনা তারা যেন জানায়। তাদেরকে আমি বিনা কারণে কাউকে একটা টোকও দিব না এবং কান ধরে উঠবসও করাবো না। যারা এই পৃথিবীতে যেসব দেশের মধ্যে পোস্টমর্টমে শরীর কাটা না হয়, তারা তো সেরে যাবে। তারা সেরে যাবে যদি অন্যায় ধরতে না পারে। আর আমি অন্যায় ধরব গুরুত্বপূর্ণ। আমি অন্যায় সবগুলোর জন্য অন্যায় ধরব না। যেমন একটা দেশের মধ্যে সামান্য একটু সমস্যা হইলো, সেটার জন্য মামলা খাইতে হয়, আর আমার কাছে এমন ধরনের মামলা খেতে হবে না। আমি চূড়ান্ত কথা বলতেছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমার। আমি যাদেরকে ইচ্ছা তাদেরকে কঠিন সাজা পালাবো যদি অন্যায় ধরা খায়। আর অন্যায় ছাড়া আমি কাউকে বিনা কারণে একটা টাচও করব না। তাদের শরীরের মধ্যে টাচ করব আমার দলের পরীরা টাচ করবে। এই কারণে টাচ করবে, তাদেরকে যখন আনা হবে, যদি তারা জোর করে তাহলে তাদের শরীরের মধ্যে হাত দেওয়া হবে এবং তাদেরকে হাত ধরে আনাও হবে। এবং তাদেরকে যখন গ্রেফতার করা হবে, তারা যেন খুঁত না ধরে। যদি খুঁত ধরে তাহলে তাদের হাতে হ্যান্ডকাপ পরাবে, আর যদি খুঁত না ধরে তাহলে তাদের সাথে হেঁটে হেঁটে চলে যাবে। যেখানে নিবে সেইখানে তোমরা চলে যাবে। এবং এই বিচারের সময় কেউর সাথে দেখা হবে না, আত্মীয় স্বজনের সাথে। আত্মীয় স্বজনের সাথে দেখা হবে না তোমাদের। যাদেরকে গ্রেফতার করা হবে তাদের সাথে আত্মীয় স্বজনের দেখা হবে না। যদি অন্যায়কারী হয় তাহলে সাজা পাবে, আর যদি অন্যায়কারী না হয় তাহলে সসম্মানে তাদের বাড়িতে নিয়ে আমি পৌঁছে দেব। আমার পরিরা পৌঁছে দেবে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবে। যেখান থেকে আনছে তাদেরকে সেইখানে পৌঁছে দেওয়া হবে। সেখানে বলতে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং তাদের ঘরের মধ্যে পৌঁছে দেওয়া হবে। যদি তাদের অন্যায় ধরতে আমি না পারি। আর বিচার দিবসে প্রধানমন্ত্রী গণের সাথে এবং তাদের জাতির সাথে তাদের গৃহের মধ্যে পৌঁছে দেওয়া হবে অন্যায় যদি ধরা না খায়। আর সাধারণ মানুষকে আমি কাউকে ধরব না। বিচার দিবসের দিন সাধারণ মানুষদেরকে কাউকে ধরা হবে না। আমি ধরব 1 লাখের ভিতরে একজনকে ধরব 1 লাখের ভিতরে, অথবা 10 লাখের ভিতরে একজনকে ধরব। এদের অন্যায় হবে এবং এদের সাজা হবে। যারা অন্যায় পাবো না
আমি যাদের অন্যায় পাবো না তাদেরকে সসম্মানে তাদের গৃহের মধ্যে পৌঁছে দেব। আর যাদেরকে ক্ষমা করা হবে, যাদেরকে ক্ষমা করা হবে তাদের গৃহের মধ্যে আমি তাদেরকে পৌঁছে দেব, তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেব। আর যারা গুরুতর অন্যায় করেছে, যারা গুরুতর অন্যায় করেছে তাদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দেওয়া হবে। যে অন্যায় সাজা কেউ পায়নি এখনো, আমি কথাগুলো বলার আগে কেউ এইসব অন্যায়ের সাজা পায়নি। আর পাইলেও শত হাজার হাজার কোটি মানুষের ভিতরে একজনে সাজা পাইছে। গত কোনো দেশের প্রধানমন্ত্রীকে মারা হয়েছে এই অন্যায় দেখায়, ওই অন্যায় দেখায়া। কিন্তু আমি যাদেরকে ধরব তারা কিন্তু কঠিন সাজা পাইব, অথবা যারা অন্যায় সাজা আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতেছি, যেটা হলো যে যুদ্ধক্ষেত্র, যেসব দেশ যুদ্ধক্ষেত্র রয়েছে সেসব দেশের কথা বলতেছি। যারা সৈন্য দিয়েছে যুদ্ধক্ষেত্রে তাদেরকে ধরা হবে, প্রধানমন্ত্রী গণকে, তাদের জাতিকে। এবং যারা যারা সৈন্য দেয় না, অর্থ দিয়েছিল তাদেরকে ধরা হবে। যারা অস্ত্র দিয়েছে তাদেরকে ধরা হবে। যারা অস্ত্র দিয়েছে যুদ্ধ করার জন্য তাদেরকে ধরা হবে। যারা সরঞ্জাম পাঠাইছে তাদেরকে ধরা হবে। এগুলোর জন্য লাঞ্ছনাদায়ক সাজা হবে এবং তারা জাহান্নামের মধ্যে পৌঁছবে। প্রত্যেক প্রধানমন্ত্রী পৌঁছবে যারা এই অন্যায়ের মধ্যে রয়েছে, তাদেরকে আমি ছাড়ব না। আর এটার জন্য ক্ষমা হবে না। আর এটার জন্য ক্ষমা হবে যদি আমার কথা টিভি সেন্টারে উঠার সাথে সাথে তারপরে 15 দিন পরে থেকে 6 মাস পর্যন্ত আমি তাদেরকে ক্ষমা চাওয়ার অনুমতি দিলাম, তাদের জাতিকে নিয়ে যেন তারা ক্ষমা চায়। শতকরা 50% উপরে যদি হয় তাহলে আমি তাদেরকে ক্ষমার একটা দৃষ্টি পালাবো। আর এই 6 মাসের ভিতরে যদি কেউ স্বীকার না করে, তারা যদি ক্ষমা না চায়, তাহলে তাদেরকে ক্ষমা না চাইলে তাদেরকে জাহান্নামে পৌঁছতে হবে। এবং সেটার জন্য তো ধরবে। বিনা কারণে কাউকে হত্যা করেছে কোনো প্রধানমন্ত্রী, তাহলে তাদেরকেও ধরা হবে। বিনা কারণে কোনো মানুষকে হত্যা করেছে, সেই অন্যায়ের কারণে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দেওয়া হবে আমার দল ক্ষমতা আসলে। এটা আমার ডিসিশন। আমি যেই অন্যায় ধরছি, মানব জাতি বলুক যে আমি এটা অন্যায় কথা বলছি নাকি ন্যায়ের কথা বলছি। যারা অন্যায় করেছে তারা সাজা পাবে, সাধারণ মানুষ সাজা পাবে না। এই পৃথিবীতে সাধারণ মানুষ ক্ষমা চাওয়াও লাগবে না এবং তাদেরকে ধরাও হবে না।
তারা সমর্থন করব, চাইব এতে ভালো হইব, কিন্তু এতে তো ভালো হয় না। সেটা কি তার জন্য কি তারা সে অন্যার জন্য কি সাধারণ পাবলিক অন্যায়কারী হবে? হবে না, তাদেরকে ধরা হবে না। আমি মানব জাতিকে জানাইলাম, তোমরা দেখো অন্যায় যদি করে থাকে, আর যদি মনে করো আমি অন্যায় কথা বলছি, তাহলে তোমরা আমাকে সাপোর্ট করতে হবে না, আমার দলকে ভোটও দিতে হবে না। আর যদি মনে করো আমি ন্যায় কথা বলছি, তাহলে তোমরা ভোট দিবে এবং জয়যুক্ত করবে ইসলাম ধর্মকে।